হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেক যেমন বিডি চ্যানেলের পক্ষ থেকে আবু যেমন আজকে আপনাদের সঙ্গে একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো যে ভিডিও এডিটিং। অনেকেই নতুন চ্যানেল ওপেন করতে চান, কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে যখন একটা ভিডিও এডিট করতে হবে, কারণ যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার একটু কমপ্লিকেটেড এবং যে ভালো মানের ভিডিও এডিটিং সফটওয়্যার সেগুলো বাজার থেকে কিনতে পায়। তো নর্মালি আজকে আমি আপনাদের এমন একটি টিপসের কথা বলবো যে আপনি খুব সহজেই ফ্রি সফটওয়্যার দিয়ে খুব ইজিভাবে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন এবং সেই ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে আপনি অনায়াসে আপলোড করতে পারবেন। তো ভিডিও এডিটিং ফ্রি সফটওয়্যারটি যেটি, সেটা হলো যে উইন্ডোজ 10। বর্তমানে উইন্ডোজ 10-এ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি। যে ফ্রি এডিটরটা দিয়ে আপনি আপনার যে কোনো ভিডিও একদম ভিডিও এডিটিং করতে পারবেন অনায়াসে, এবং সেটা এক্সপোর্ট করে আপলোড করতে পারবেন ভিডিও চ্যানেলগুলোতে। তো বন্ধুরা, চলুন আর দেরি নয়, কিভাবে করা যায় আমি আপনাদেরকে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আপনার যদি উইন্ডোজ 10 থাকে তাহলে শুরুতে আপনি উইন্ডোজ 10 ওপেন করে বাম পাশে নিচে সার্চ বক্স রয়েছে, টাইপ হেয়ার টু সার্চ, এখানে লিখবেন ভিডিও এডিটর। এটা এই সফটওয়্যারটা উপরে আসছে, দেখেন ভিডিও এডিটরটা ক্লিক করবেন। ব্যাস, এই ভিডিও এডিটরটা ওপেন হলো। এখন যেটা করতে হবে, বাম পাশে উপরে দেখেন এখানে লেখা রয়েছে নিউ ভিডিও প্রজেক্ট, এটাতে ক্লিক করবেন। এই প্যানেলটি ওপেন হবে। এখন ভিডিওটি ফাইলের একটা নাম দিতে হবে, যে ভিডিওগুলো এডিট করে একটা কাজ করব। তো সেই ফাইলটার নাম আমি এখানে ইচ্ছে মতো দেবো। আপনি নাম দিতে পারেন যে টেস্ট এডিটিং। আমি এটা নাম দিলাম টেস্ট এডিটিং। ওকে। এখন এই যে বাম পাশে লেখা রয়েছে দেখেন প্রজেক্ট লাইব্রেরি, এর নিচে প্লাস অ্যাড, এই অ্যাডে ক্লিক করে যে ফাইলগুলো নিয়ে আমি এডিট করব সেই ফাইলটা কম্পিউটার থেকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমি প্লাস অ্যাডে ক্লিক করলাম। ফ্রম দিস পিসি, এটাতে ক্লিক করলে আমি কম্পিউটার থেকে ফাইলটা নেব। আর যদি উইন্ডোজের কোনো ফাইল নিতে চাই ফ্রম মাই কালেকশন, অথবা ইন্টারনেট থেকে যদি কোনো ফাইল নিতে চাই, তাহলে ফ্রম দ্য ওয়েব। তো যেহেতু আমি কম্পিউটার থেকে নেব, সেই জন্য ফ্রম দিস পিসিতে ক্লিক করতে হবে। বাস, এখানে আমার কিছু ভিডিও ফাইল রয়েছে, এবং দুটা ভিডিও ফাইল, একটা অডিও ফাইল, আমি তিনটাই ওপেন করে নিলাম। বাস, দেখেন তিনটা ফাইল এখানে চলে আসছে। এটা হলো একটা ভিডিও ফাইল, এটা হলো একটা ফটো, এটা হলো একটা ভিডিও ফাইল। তো তিনটা ভিডিও ফাইল এখানে রয়েছে। নিচে প্যানেল যে রয়েছে, যে ভিডিও ফাইলটা আমি একটা একটা করে টানবো, সিলেক্ট করে ভিডিওটা টেনে নিয়ে এসে নিচে ছেড়ে দেবো। এই যে এটা হলো স্টোরি বোর্ড, অর্থাৎ এখানে একটার পর একটা ভিডিও আমি ইচ্ছা মতো নিয়ে এসে সাজাতে পারবো। এটা সিলেক্ট করে এই ভিডিওটা নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। তারপর এটা হলো একটা ফটো, এই ফটোটা সিলেক্ট করে আমি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তাহলে দুইটা ভিডিও ফাইল, একটা ফটো, তিনটা নিয়ে আমি এডিটিং এর কাজগুলো আপনাদেরকে একটার পর একটা দেখাবো। এখন এই ভিডিও ফাইলটা, প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ট্রিম করব। এই যে দেখেন ট্রিম দিস ভিডিও ফাইল, ট্রিম মানে এটাকে আমি ছোট করে ফেলবো। বাম পাশ থেকে আমি একটু কমিয়ে নিয়ে আসলাম, এবং ডান পাশ থেকেও আমি একটু ছোট করে নেব। দেখেন, এই যে ব্যাস, এই ভিডিও ফাইলটা আমি রেখে দিলাম। এখন ডান পাশে দেখেন কোনার নিচে ডান লেখা রয়েছে, ডানে ক্লিক করব। তাহলে ভিডিওটা আমার ছোট হয়ে গেল। আগে ছিল একটু বড় ফাইল, এখন হয়ে গেছে ছোট। ভিডিওটা প্লে করে দেখি। বাস, এরপর কি করব, তাহলে ট্রিমের মাধ্যমে বড় একটা ভিডিও ক্লিপকে আমি কেটে ছোট করে ফেললাম। এরপর এই ভিডিওটাকে আমি কি দুই ভাগ করতে চাই, তাহলে ভিডিওটা সিলেক্ট করে এর ডান পাশে, ট্রিমের ডান পাশে দেখেন স্প্লিট লেখা, স্প্লিটে ক্লিক করব। করলে এই যে এখানে সিক বার রয়েছে, যেখানে আমি ভিডিওটা দুই ভাগ করব সেখানে আমি নিয়ে এসে ছেড়ে দেব। তারপর ডানে নিচে ডান ক্লিক করব। বাস, ভিডিওটা ক্লিপটা দেখেন
দুইটা অংশে ভাগ হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমি এই 2 নম্বর ভিডিওটা সিলেক্ট করলাম, এরপর এই টেক্সটে ক্লিক করলাম। এই ভিডিওটার উপরে কিছু আমি লিখবো। এই দেখেন উপরে ডান কোনায় আমি লিখলাম হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, এটা আমি লিখে দিলাম বাস। এবং নিচে অনেক সিম্পল বিভিন্ন রকমের ফন্ট রয়েছে, আমি এই যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিচে ডান করতে পারি। এখন এই লেখাটা আমি ভিডিওটার স্ক্রিনের নিচে রাখবো, তাহলে এটা নিচে। যদি উপরে নিতে চাই তাহলে এই যে ডান কোনায় দেখেন এখানে টেমপ্লেট রয়েছে উপরে, তা আমি যদি বাম মাঝখানে রাখতে চাই মাঝখানে, এবং যদি আরো নিচে রাখতে চাই এভাবেও রাখতে পারি। তো আমি এখানে চাচ্ছি যে নিচেই থাক, বাস নিচেই রয়ে গেল। এবার ডানে ক্লিক করলাম, তাহলে ভিডিওটার উপরে দেখেন টেক্সটটা এসে গেছে। আমি একটু প্লে করে দেখাচ্ছি। বাস দেখেন ভিডিওর উপরে কিন্তু টেক্সট এসে গেছে। এরপর এই ভিডিওটার আমি মোশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে ভিডিও সিলেক্ট করে এখানে মোশনে ক্লিক করব। এরপর ডানে দেখেন অনেকগুলো অপশনস রয়েছে মোশনে, একটা নান, ক্যামেরার হলে জুম, সেন্টার যদি হয় জুম আউট হবে সেন্টারে। তো আমি জুম আউটটা সিলেক্ট করে ডান করে দিলাম, বাস। তাহলে দেখা যাবে যে ভিডিওটা একটু প্লে করে দেখি। বাস, তো এইভাবে এই ভিডিওটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে 3D ইফেক্ট রয়েছে, 3D ইফেক্টে ক্লিক করি। 3D ইফেক্ট লোড হতে একটু সময় নিচ্ছে। বাস দেখেন ডান পাশে এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, বিভিন্ন রকমের ইফেক্ট। আপনি যে ইফেক্টটা নেবেন সেই ইফেক্টটাই কিন্তু এখানে শো করবে। তো আমি চাচ্ছি যে এখানে বেলুন বেলুন নিতে পারি। আচ্ছা, বেলুন সিলেক্ট করে ডান করে দিলাম। ভিডিওর উপরে দেখেন বেলুন চলে আসছে। তো আমি একটু প্লে করে দেখি। দেখতে কিন্তু সুন্দর লাগছে, অর্থাৎ আপনি যেখানে সেট করতে চাইবেন সেখানে সেট করা যাবে। এবং ভিডিওটা সিলেক্ট করা থাকলো, এরপর আমি ফিল্টারে ক্লিক করব। দেখেন ফিল্টার ক্লিক করলে ডান পাশে বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, আইসবার্গ, পাল, ক্লাসিক। হ্যাঁ, তো নিচে একটা এনার্জি, আমি এনার্জিটাকে ক্লিক করে ডান করে দিলাম। তাহলে দেখেন একটু চেঞ্জ হয়েছে, অরিজিনাল ভিডিও থেকে একটু এনার্জি দিক দিয়ে চেঞ্জ হয়েছে, অর্থাৎ কালারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। তারপর ভিডিওটা সিলেক্ট করে যদি এই যে ডান পাশে স্পিড লেখা রয়েছে স্পিডে ক্লিক করি, তাহলে ভিডিওটা স্লো করা যেতে পারে অথবা ফাস্ট করা যেতে পারে। আমি একটু ফাস্ট করে দিলাম, বাস। ফাস্ট করে দিলে ভিডিওটা আমি একটু প্লে করে দেখি যে চ্যানেলটি সাবস্ক্রাইব। এই যে ভিডিওটা এভাবে আপনি স্পিডটা কম বেশি করতে পারেন। আবার ভিডিওটা সিলেক্টর, এই ভিডিওটা যদি আমি সিলেক্ট করি, এই ভিডিওটা বাদ দিয়ে 3 নাম্বার ভিডিওটা সিলেক্ট করলাম করে, অথবা দেখেন এই ভিডিওটার ডানে এবং বামে, অথবা এই যে ভিডিওটা আমি সিলেক্ট করছি এই ভিডিওটার উপরে এবং চারিদিকে একটা কালো বার রয়েছে, এটাকে আমি রিমুভ করতে পারি। দেখেন এই যে একটা অপশনস রয়েছে, এটা সিলেক্ট করে রিমুভ ব্ল্যাক বারস, দেখেন কালো অংশটা কিন্তু দূর হয়ে গেছে। এইভাবে আপনি ভিডিওর উপরে নিচে যদি কোনো ব্ল্যাক বার থাকে সেটা আপনি দূর করতে পারেন। আবার যদি কোনো ফটো আপনি রোটেট করাতে চান, তাহলে এই যে একটা ফটো আমি নিয়েছি, এই ফটোটার রোটেট করাতে পারবেন খুব অনায়াসে। এই যে ডানে দেখেন একটা রোটেট চিহ্ন রয়েছে, এটা ক্লিক করে আপনি অনায়াসে রোটেট করাতে পারবেন। কোনো ভিডিও চাইলে আপনি সেটাকে ডিলিট করে দিতে পারেন। ভিডিওটা সিলেক্ট করে এই যে ডান পাশে ডিলিট চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ভিডিওটা দেখেন ডিলিট হয়ে গেছে। অথবা আমি যদি চাই এই ভিডিওটা ডিলিট করে দিতে চাই, অথবা এই প্রথম ভিডিওটা ডিলিট করে দিতে চাই, তাহলে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন, বাস। ওকে,
এরপর আপনি যদি চান যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেটাকে ফিরে নিয়ে আসতে হবে, তাহলে কন্ট্রোল জেড দিবেন। তাহলে দেখেন ভিডিওটা কিন্তু এখানে এসে গেছে। তো আমি চাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিতে চাচ্ছি, বাস। তো দুটো ভিডিও রয়েছে এবং এই ডান পাশে দেখেন তিনটা ডট চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন, রিমুভ অল করলে সব ভিডিওগুলো রিমুভ হয়ে যাবে। অথবা এই যে ভিডিওটা রয়েছে, আমি চাচ্ছি যে ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই উপরে অ্যাড রিকমেন্ডেড মিউজিক, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সেট করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার আগে উপরে এই যে দেখেন অনেকগুলো অপশনস রয়েছে, MP3 ফাইল, ভিডিও, অডিও ফাইল, যে কোনোটা আপনি প্লে করে শুনবেন, যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে মিউজিকের ভলিউমটা কমিয়ে দিয়ে ডান করে দেবেন। এবং এই যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা সিলেক্ট করে ভিডিওর অরিজিনাল যে ভলিউম, এই ভিডিও সিলেক্ট করার পরে ভিডিওর উপরে ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভলিউম রয়েছে দেখেন, এই ভলিউমটা আপনি ভিডিওর ভলিউমটা কমায় দিতে পারেন। তাহলে এইভাবে আপনার ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট হয়ে যেতে পারে। এবং ভিডিও সিলেক্ট করার পর আপনি যদি চান যে না কাস্টম কোনো অডিও ফাইল অ্যাড করবেন, তাহলে ভিডিও সিলেক্ট করার পরে উপরে কাস্টম অডিও লেখা রয়েছে দেখেন, এই অডিও লেখাতে ক্লিক করবেন। দেখেন ডান পাশে এসে গেছে যে অ্যাড অডিও ফাইল, এখানে ক্লিক করে আপনি কম্পিউটারে স্টোর করা, রেকর্ড করা কোনো অডিও ফাইল সিলেক্ট করে ওপেন করলে সেখানে এই অডিও ফাইলটা এই ভিডিওতে সেট হয়ে যাবে। তারপর নিচে ডান করে দেবেন, বাস। এবং সব কাজ শেষে এভাবে আপনি ভিডিওর যে কোনো কাজ করতে পারেন। আপনি কি করতে পারেন, সব কাজ শেষে ভিডিওটি আপনি কিভাবে এক্সপোর্ট করবেন, সব কাজ শেষে এই যে ডান কোনায় দেখেন লেখা রয়েছে ফিনিশ ভিডিও, ফিনিশ ভিডিওতে ক্লিক করলে এখানে তিনটা রেজুলেশনস রয়েছে, 180, 720, 540। তো 180 নর্মালি সিলেক্ট করে এক্সপোর্ট করবেন। আমি এক্সপোর্ট করলাম, তারপরে সেভ করলাম, এক্সপোর্ট। দেখেন ফাইলটি এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর ফাইলটা আমরা প্লে করে দেখব, বাস শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, এই প্রজেক্ট ফাইলটা ক্লোজ করে দেব। আমার যে ভিডিও ফাইলটা এবার আমি ওপেন করছি। দেখেন এই যে ফাইলটা, এই ফাইলটার কিন্তু আমরা এডিট করলাম। এভাবে আপনি আপনার ভিডিও এডিট করে সুন্দরভাবে সেভ করে সেটা আপনার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নিশ্চয়ই পরবর্তী কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।